আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের তীব্রতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে আফগান বাহিনী পাকিস্তানের কিছু অংশ দখল করে নেওয়ার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগানিস্তানের এই আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট উল্লেখযোগ্য লঙ্ঘন। এই সংঘর্ষের ফলে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিপর্যস্ত হয়ে পড়েছে, হতাহতের সংখ্যা বাড়ছে এবং মানবিক সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশ দুই পক্ষকে সংযমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এই সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা এখনও বলা যাচ্ছে না, তবে এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দ্বন্দ্বের শুরু হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। সে সময় আফগানিস্তানের বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসবাদীদের আস্তানা লক্ষ্য করে চালানো হয় হামলা, যাতে নিহত হন নারী ও শিশুসহ কমপক্ষে 11 জন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিমান হামলা চালানোর বিষয়টি স্বীকার করেনি শেহবাজ শরীফ সরকার। এর জবাবে পাকিস্তানের কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালায় তালিবান। বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় নিহত হয় কমপক্ষে 19 জন পাকিস্তানের সেনা। হামলার দিন রাতভর সংঘর্ষ চলে সীমান্ত সংলগ্ন পাকিস্তানের খোস্ত ও পাকতিয়া অঞ্চলে। হুরিয়েত ডেইলি নিউজের প্রতিবেদন বলছে, তালিবানের অভিযানের পর উল্লাস করেন স্থানীয় পাকিস্তানিরা।